সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে অবস্থান করছেন জনতা এম এ কাহার সাহেব। উপস্থিত হয়েছেন ৩ নং মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গড়গড়ি ৫ নং ওয়ার্ডের হাজী আব্দুল করিম সাহেবের বাড়িতে। উনি সৌজন্য সাক্ষাতে আসছেন, তাদের সাথে সাক্ষাৎ করছেন। এমতো অবস্থায় আমরা আব্দুল করিম সাহেবের কাছ থেকে জানবো যে কেমন আছেন আপনি, আপনার সৌজন্য সাক্ষাৎ। ইনশাআল্লাহ ভালো আছি। জি, যারা দেখছেন সবার প্রতি দোয়া। দোয়া আছে ইনশাআল্লাহ। জি, আল্লাহর কমিলে আপনার জন্য দোয়া করবেন সবাই, নাকি সেটাই আমার বলতে। লাগিও দোয়া করবা। জি উত্তলায় জি গড়গড়িতে লগিয়া জি জি অনেক ঐতিহ্যবাহী এলাকা। জি এইটা আমার পুকুর বাড়ি। জি এই গড়গড়ির জি অনেক ইতিহাস আছে। জি জি এই গড়গড়ির হুম প্রথম আমরা মুরব্বী হল দেখতে হয়েছি। জি জি প্রথম মৌলানা আমার চাচাও গড়গড়ি এসলাম। জি এর বাদে আমি তখন জানি হুম এই গড়গড়ি প্রাইমারি স্কুলের প্রথম মাস্টার আসলে আমার হিসাবগুলোর। আচ্ছা আচ্ছা আর ও অনুযায়ী আমার পুকু এই বাড়ির বউ গাইছিলাম। জি বর্তমানে পুকুরগুলো বাইকে বাইলাম, পুকু গেলা, ওর বইনও বিয়া দিলাম, বদির বাড়ি, এরপরে এই যে বাগনির বাড়ি, জি বাতিজির বাড়ি। এর বাদে যে গড়গড়ি এলাকার মানুষ, ফুলপালা মানুষ, এই গড়গড়ির আগের যে মুরব্বিয়ান, জি এরা সবু আমার চিন্ত। গড়গড়ির অনেক ঐতিহ্য আছে। এই গ্রামটা আমাদের জগন্নাথপুর থানার ভিতরে ৩ নং মিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড। এই গ্রামের মানুষ খুবই ভদ্র, খুবই নম্র। আর এরা এই যে আন্তরিকতা, এরা ওই যে বিভিন্ন আত্মীয়তার সহিত তারা খুবই অগ্রসর। জি জি এই জন্য যে তোমার বিদেশ থেকে আই গড়গড়ি দাওয়াত পাইলেও আসি, দাওয়াইলেও আই। আজকে আইলাম আমার গুরুগুলো বাড়ি জি দীক্ষা গেলাম। সবাই আল্লাহ বালা থাকুকা, আমরাও বালা থাকবো, এই দোয়া কামনা রইল। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে জননেতা এম এ কাহার সাহেব আসছেন আমাদের জগন্নাথপুর ঐতিহ্যবাহী উপজেলা ৩ নং মিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গড়গড়ি গ্রামের। আমরা এই মুহূর্তে গণসংযোগে রয়েছেন জনতা এম এ কাহার সাহেব। গণসংযোগে পথযাত্রা কিছু কথা বলতেছেন। এখানে রয়েছেন এই অত্র এলাকার কৃতি সন্তানরা, সুনামধন্য জনসাধারণ, তারা জননেতা এম এ কাহার সাহেবের বক্তব্য শুনছেন। হ্যাঁ আজ আপনারা এখানে আইসি, আসলে পথসভা আত্মীয়তা সব মিলাইয়া আপনারা গড়গড়ি আইছি। আর গড়গড়ির এই যে আদি যুগ থেকে এখন পর্যন্ত গড়গড়ির সবও আমার আত্মীয় না, হয়তো বা দক্ষিণ যারা এরা আমার চিন্তা না, কিন্তু এই গ্রামের অনেক ঐতিহ্য আছে এই গ্রামের প্রতি। আর এই গ্রামের মানুষ খুবই ভালো। আদি যুগ থেকে এই গ্রামের মানুষের সাথে আমাদের রক্ত টান আছে। আর আজকে আপনাদের এখানে মেহমানদারি এবং পথসভা সব মিলে এই যে আপনারা সবাই জানেন, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমিও ক্যান্ডিডেট ছিলাম, এখনও আমি আছি। হয়তো আমাদের এই যে এই দলের মহাসচিব এবং ভারপ্রাপ্ত সভাপতি সাময়িকভাবে নমিনেশন আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের এই যে কৈশোর সাহেব দিচ্ছেন, হয়তো আমরা আশা করার তফসিল ঘোষণার সাথে সাথে এটা বদল হইতে পারে। এখন আমি আশাবাদী। এর বাদেও যদি রিসাবল হয় না, তাহলে আমাদের পক্ষ থেকে আমরা হয়তো বা যেভাবে হয় না কেন আমরা নির্বাচন করার চিন্তা ভাবনা আছে। আপনারা আগামীতে আমরা জানাবো। আশা করি এই গ্রামের দল বড় কথা না, নৌকা কোয়া দান কৌকা যে কোনো কৌকা, এই গ্রামের আমি যে এম এ কাহার আপনারাও বাই বাতিজা, জি আপনারাও সহলতা কেন দল হিসাবে কইতাম না। আপনারা আমি যে বাইরেও যাইমু ও বাইদেও আপনারা আমার সমর্থন করতা। আর আমার সমর্থন করলে ইনশাআল্লাহ আপনারা প্রতি আমার এটা হওয়া লাগতো না, গরিব প্রতি হওয়া লাগতো না, সেটা করতেও না করতেও। আর ইনশাআল্লাহ যদি দল ক্ষমতার যায় আর আমার মন মতো যেও আপনারা পাশ করি না গেলে, এই যে এই এলাকার এই যে অন্যায় অন্যায় মামলা হামলা এইগুলো আমরা সাথে সাথে বন্ধ করবো। দল দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকের টাকার অধিকার আছে, প্রত্যেকের মৌলিক অধিকার আছে। তখন আমি ক্ষমতাত গেলাম অন্য দলের উপরে এই যে টর্চারি করা এই করা সেই করা, এইগুলো আমি যে বাড়ি থাকবো এই বাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এইগুলো আমরা কাটছাট করে সমাধান করি।